বঙ্গে লাগাতার বিপর্যয়ের মুখে পড়ে বিজেপির আগাম প্রস্তুতি। 2024-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখকে এখন থেকেই সেই নিয়ে ভাবনা চিন্তা শুরু বঙ্গ বিজেপিতে। দলেরই কোনো নেতাকে মুখ করার পরিকল্পনা, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ বাছাই করে প্রচার কৌশলের সম্ভাবনা। বাংলার ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে পারেন মোদি শাহ। 26-এর ভোটের 6 মাস আগেই মুখ বাছাইয়ের সম্ভাবনা। বঙ্গে লাগাতার বিপর্যয়ের মুখে পড়ে বিজেপির আগাম প্রস্তুতি। 26-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখকে, তাই এখন থেকেই সে নিয়ে ভাবনা চিন্তা শুরু বঙ্গ বিজেপিতে। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, 2026 এখন পাখির চোখ বঙ্গ বিজেপি, তার জন্য কি কি আগাম প্রস্তুতি বঙ্গ বিজেপিতে? দেখো, বিভিন্ন রকম কৌশল কিন্তু খোঁজা হচ্ছে। রণকৌশল যে কোনো রাজনৈতিক দলের মূল লক্ষ্য। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টার যদি মুখ এবং সেই মুখকে সামনে না রাখা যায়, তবে সেক্ষেত্রে গ্রাম বাংলার মানুষের মন তারা কোন পথে পাবেন সেটা কিন্তু এই মুহূর্তে পদ্ম শিবিরের কাছে চিন্তার কারণ। এবং আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি, দুর্নীতি ইস্যুকে সামনে রাখার পাশাপাশি একাধিক ইস্যুকে তারা যেমন সামনে রাখছেন, পাশাপাশি বঙ্গ বিজেপির নেতৃত্ব এই মুহূর্তে চাইছেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে এমন বেশ কিছু মুখকে অল্টারনেটিভ মুখ হিসেবে সামনের সারিতে রাখতে, যারা বঙ্গ বিজেপি হয়ে যারা সওয়াল করতে পারেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে গেরুয়া শিবিরের রাজনীতি, তুমি জানো যে গেরুয়া শিবির কিন্তু এই ধরনের মুখকে সামনে রেখে রাজনীতি করার পক্ষপাতী নয়। তারা ইস্যুভিত্তিক দল, ব্যক্তি কেন্দ্রিক দল নন। সেক্ষেত্রে রণকৌশল তারা কিরকম বদলাবেন কিনা সে নিয়ে কিন্তু এই মুহূর্তে নিজেরা যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ শুরু হয়েছে। একেবারে মমিতা, তুমি যেটা বললে যে বিজেপিতে একজন মুখ রেখে এগোবে, এটা একেবারেই ব্যতিক্রমী জায়গা। তো বাংলার ক্ষেত্রে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর এই যে একটা ব্যতিক্রমী চিন্তা ভাবনা, সেটা কি বঙ্গ বিজেপির যে সাম্প্রতিক বিপর্যয় তার ফলেই এই চিন্তা ভাবনার পরিবর্তন, একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়ার ভাবনা? দেখো, এক নাগারে যে ধরনের ঘটনা ঘটছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু চিন্তা ভাবনা শুরু হবে, কিছু রণকৌশলের ফারাক হবে, সেটাই স্বাভাবিক। এবং সেক্ষেত্রে বাংলার মাটি, বাংলার আবহাওয়া, বাংলার সংস্কৃতি সম্পূর্ণ অন্য রাজ্যের তুলনায় এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শাসনকাল চলছে, খুব স্বাভাবিকভাবেই গ্রাম বাংলার মানুষ এখনো মমতা সেক্ষেত্রে আনতে হবে। এবং সূত্র মারফত জানতে পারছি বাংলায় 26-এর নির্বাচনের আগে বিজেপি সেই কাউন্টার বেশ কিছু ন্যারেটিভ তৈরি করতে চাইছেন। কিছুক্ষণ আগেও রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য ফের হুঁশিয়ারি দিয়েছেন যে 26 পর্যন্ত এই সরকার থাকবে না। কারণ কোন পথে কোন কৌশলকে গেরুয়া শিবির এগোতে চাইছে সেটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।